थोड़ा आनंद करे लई रे माइजी थोड़ा आनंद करे लई আচ্ছা ঠিক আছে चल ना अब्बा আমি যে এই বন মাঝেই থাকবো ঠিক আছে রে মাইজি ঠিক আছে আমি তোহার জন্য ওই বন মাঝে একটা ঘর তৈরি করে দেব রে মাইজি ঠিক আছে আব্বা তৈরি করে দেব এরে মাংরি হ্যাঁ বলো চল মাংরি তাই যাই চলো আমার আড্ডা মে চল নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলা আমার নিদারুণ
আমার সঙ্গে কথা বলবে না? এত অভিমান আর আমার উপর, তুমি যদি কথা না বলো তাহলে এই দুঃখিনী কেমন করে থাকবে? ওরে মনের দুঃখ কই না রে, রাইখা দিওর তরে রে, তোমায় নিয়া ঘুরি রে বন্ধু তুমি এখানে একটু থাকো, আমি ওই নদীর ঘাট থেকে একটু জল নিয়ে আসি। থাকবে না? অভিমান হয়েছে বুঝি? একটু থাকো, আমি যাবো আর আসবো। আমি যাবো আর আসবো, তুমি একটু কান্না করবে না, ঠিক আছে? ওগো খোদা, আমি কেমন করে আমার পতিকে রেখে যাব? ও কোন বা প্রাণে তোমায় রেখে যা, আই প্রাণপতি গো, আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই, প্রাণপতি গো, আমি কোন বা প্রাণে তোমায়
ওগো পতি আমি কেমন করে তোমাকে রেখে যাব এই দুঃখীর মন প্রাণ সকলি করেছি এই দুঃখীর মন প্রাণ সকলি করেছি তুমি বিনে কে আছে আমার প্রাণপতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই প্রাণপতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই প্রাণপতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই হ্যালো হে ও না বাঘরে ও বাঘ হে ও না বাঘি রে মনে আগে খাওয়া মারে বাঘরে ও বাঘ পরে ধন্য মা তোর চরণে ধন্য 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 ধন্য
ঠিক আছে আব্বাজান, আমি তাই করছি। ধন্য 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 মা তোর চরণে। হে রে মাইজি, আব্বাজান, আমি তুহাকে বন মাঝে নেহি রাখিব রে মাইজি, নেহি রাখিব। আব্বাজান, तू हमार साथ में चले जा। তাই চলুন আব্বাজান, তাই চলুন। তাই চলো। খানা ঝাড়ু দিয়ে হলো না, এই আমি কাউকেও দেখছি না, এই পোদ্দারানি কেউ দেখছি না, এই মন্টুটাকেও দেখছি না। এই বলি এত চিল্লাচিল্লি করছো কেন? হ্যাঁ, হ্যালো, তোমার কি খেয়ে কাম নাই নাকি? বলছি আমার গদি গরখানা এখনো ঝাড়ু দেওয়া হলো না কেন? গরুর গোয়াল ঘর কেমন আমি ঝাড়ু দেব নাকি? হ্যাঁ, তবে কে দিবে? কেন তোমার চাকর কোথায় গেছে? এদিকে ঘোরো। হ্যাঁ, আমি কি তোমাকে ঝাড়ু দিতে বলছি? এই মন্টু, মন্টু, আরে কি বলেন পোদ্দার মশাই? আরে পোদ্দার মশাই, পোদ্দার মশাই, এই যে দোকানটা এদিকে দেখো রে। ঘুরান। দৈরানোর পোদ্দার মশাই, আমার গেড়ি ভাঙ্গা গেল রে। এই খোদা, আল্লাহ পোদ্দার মশাই, পুরা পোদ্দার একটু শক্তিও নাই রে। আমার এদিকে হালাই এই দিছে। মন্টু, আহ, এই এতক্ষণ কোথায় ছিলি রে? কেন? আমি ওই যে খেলাইতে গেছিলাম। এই, এই আমি কি তোকে খেলাইবার রাখছি? কেন? এই পোদ্দারানি তো আমারে কইছে এই, আমি খবর বলছি। যেমন তু খেলে আইগা আমি খেলাবার গেছিলাম গা। পোদ্দার মশাই, এটা পয়সা দেন। আরে বাজার কইরা আসি, এটা পয়সা দেন। এই নিয়ে যা 4 আনা পয়সা। এ কি কি আনতে হবে ওই পোদ্দারানির কাছ থেকে জিজ্ঞাসা যা। বলে গো কি কেনতেইব? মন্টু, আহ, চাল ডাল পেঁয়াজ মরিচ আর ইত্যাদি ইত্যাদি। আর তোমার নিগান আমি এত বড় একটা এই, পোদ্দারানি, কি? আমার এখানে পয়সা দাও। थैंक यू। আমি গরম বাজা খাম। এই নে মন্টু। এই মন্টু, নিয়ে যা এভাবে আমার জাতিটাকে একবারে মেরে ফেলেছি। ও পোদ্দারানি, বলো। তোমার কাছে বলা কোনো পয়সা নাই? যাক, ধরা কি খাই নাকি এখন? এখন কোথা থেকে পয়সা বেরিল? কেন? আমার এই বাপের বাড়ি থেকে এনেছি। আজ বাপের কাছ থেকে, কাল ভাইয়ের কাছ থেকে, এভাবে তোমাকে ফতুর করে ফেলেবে। কেন বিয়ে করার সময় মনে ছিল না তোমার? এই তো কুটুম্ব আসবেই তো বাড়িতে। আরে পোদ্দার মশাই, ধরে নন পোদ্দার মশাই, ধরে নন। এই মন্টু, ইউস এই কি কি আনছস রে? সব আনছি, কিন্তু এই যে হাদা আনতে খালি বইলা গেছি। তোর দিয়ে কোনো কাজই হয় না, যা। সাদা আনিস নাই? তোকে আমি ভাত খাওয়াই না? এ যে খাউন দেও তাতে আমার পেটের তলায় ঢগস করে না। খাও, আমার বদনামও গাও না। এই শুনছো তোমার মন্টুর কথা?
হনছে আমাদের এখানে খেয়ে বলার পেট ভরে না। একটিও না। কিরে মন্টু, হ্যাঁ তুই আমার দুর্নাম করস? না বদনাম করি। এই আমার মতো খাওয়াইয়া এই 2, 4, 10 গ্রামে আছে রে। আমার বাড়িতে এই আশের চাউলের ভাত রান্না হয়, এই 3 পা চাউলের ভাত পান্তাই থাকে। হ্যাঁ তোমার এই কথা বাজারে বিকাইব। বাজার থেকে 4 আনার কইছে মাসা না, সবগুলার মাথা তো আবার তোমারই ঢুঙ্গা মধ্যেই দেও। ওই আহ, ওই সব গুণের মাথা না তোর এই দেই। ওই কইছে মাছ কিটা খায়। তুমি ওই মন্টুকে নিয়ে থাকো, আমি আজই বাপের বাড়ি চলে যাব। যাইও না, তোমার বিয়া করি দো। মন্টু যা যা, আরে তুইও যা। কে প্রধান মশাই, এখন তোমার কেরা রান্না করে দিব? গেলি এখান থেকে। আরে প্রধান মশাই ধরে লন ধরে লন ধরে লন। বাজার ঘাট করেন না কে? পুত্তার মশাই বাড়ি আছেন? আরে ও পুত্তার মশাই, এই মন্টু চুপ কেরে কর, জানি আইছে, চুপ কর। কেরে জানি আইছে। মা লক্ষ্মী আসছে, মা লক্ষ্মী আসছে। ও লোক কি বেসাইছে? ওই যে গাছে বইয়া বুতুম বুতুম করে। তোমারই নাম লক্ষ্মী বেচা? হাই হাই গু, আমি তো এর আগে দেই নাই তোমারে। এই মন্টু, পোদ্দার মশাই, আমার এই আংটিটা রেখে আমাকে কিছু টাকা দিন পোদ্দার মশাই। ঠিক আছে। এই মন্টু, ইউস এই মাসির কে কিছু বাজার করে দে। এই কি কি আনতে হবে এই মাসির কাছে জিজ্ঞাসা করে যা। বলো গো মাসিমা। এই চাল ডাল লবণ তেল কাঁচামরিচ। চাল ডাল তেল লবণ কাঁচামরিচ আর তোমার নিগান মহাদা। এই মন্টু, এই তাড়াতাড়ি যা। আজকে পুত্তার মশাই চললাম। আরে পুত্তার মশাই ধরে লন ধরে লন ধরে লন, এই যে নাই নেই না ভরছি। মন্টু, মাসিকে বাড়িতে আসতে পারবি? পারুম। এখন আমার জুস হয়ে পড়ছে একদম ডবল শক্তি। এই সব কিছু একবারে নিতে পারবি? হ্যাঁ পারুম, এখন পারুম। আনে খালি উঠাইয়া দেন। চলো গো মাসি, তোমার টাইগেই দিয়ে আসি। চলো চলো তাই চলো চলো। তুমি তুমি ওই দিক দিয়ে যাও, আমি আবার শ্যামা বাড়াই না মহিলা মানুষের। দাদা, আমি ওই নদীতে গোসল করতে যাব। না দাদা, আমি তোমাকে ওই নদীতে যেতে দেব না দাদা। ওই নদীতে যে অনেক কুমির আছে। না দিদি, আমি যাবই। ও নদীতে না যাইও বন্ধুরে, বন্ধু নদীতে আইও বন্ধুরে, আমি দাসী তুই না রে দিওয়ানা।
নদীতে অনেক কুমিরের ভয়, ওখানে তোমার যাওয়ার কাজ নেই, চলো আমার সঙ্গে, আমি তোমাকে পানি তুলেই গোসল করিয়ে দেব। আমার নাম সাইদি বাদশা, আমার নাম শুনলে মানুষ তো দূরের কথা, বাড়ির কবির পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে। আর কোথা হতে একটি ছেলে এসেছে, ছেলেটি নাকি ভয়ানক দুষ্ট, তার সাথে আমার মেয়ে তাজেল কিছুতেই লেখাপড়ায় পারছে না, আর তাকে আমি এমন শাস্তি দিব, আগামীকাল মাস্টার মশাইকে বলে দিব উড়িয়াবাদ ঘোরাধুরি যাবত হাই স্কুলে প্রবেশ করতে না পারে। আর আমি আরো শুনতে পেলাম তার সাথে নাকি পরম পূর্ণময় সুন্দরী নারীও এসেছে। আর ছলে হোক বলে হোক, তা কি আমার হাত করতেই হবে, নতুবা আমার প্রাণে কোনো শান্তি নেই, শান্তি নেই। ওই হালা এনে বসেছ কে তুই? তোর সারের রাগা বাবার খুঁজছি আমি তোরা। ও তাজেল বু, তুমি উনি দাঁড়াইছো কে? এমরা এই যে বহ। এই হালা রে, ওই তুই নে বসেছ কে? ওই ওই আমি এনু বমরা কেরাবো রে, হ্যাঁ? ওই তোকে সার আজকে পাইয়া গেছে, হ্যাঁ? তোকে সার আজকে পড়া নিব না, হনই তুই এদিকে ঘর আজকে পড়া আমি নিব। তুই আমার কাছে পড়া দে। আমি তোর কাছে পড়া দিব? হ্যাঁ স্যার কয়ে দিছে আমি পড়া দিব। চুপ করে থাক, কিন্তু ভয় পড়া দে। আচ্ছা তুই পড়া দে। এক আলি কলার দাম 12 টাকা হইলে সবেদার মার নাম কি কছি? তুই তুই কহ, এটা আমি কহাম না। তুই তা পারবি কে? আমি তা পারবো কে? তুই তা পার কে? তুই খালি কুতকুতে এই জন বিছায় থাকবো। এই যে হুনবু একটু নাকটা যাইরা ওরে দিও। আচ্ছা তাজেল বু, তুমি বহ, তুমি খারে হইছো কে? ওই তাজেল, তুমি আমার কাছে বহ, তোমার একটা পড়া দেই। আই সারা, তোর কাছে পড়া দেব কেন? তাজেল আজকে ছাড়বো না, তুমি আজকে আমার কাছে পড়া দাও। আমি তোর কাছে পড়া দেব কেন রে? এই যে তোমার স্যার আজকে ওই যে পাইয়া গেছে। এই যে তাজেল, আচ্ছা তুমি একটা, তোমার একটা পড়া দেই, স্যার আইলে এটা কবা, বুঝছ? এই যে আচ্ছা ঠিক আছে বলো। আচ্ছা তাহলে শোনো, এই যে দুই সাইড বাল, দুই সাইডে বাল, মাঝখানে খাল। আই
আবার কেমন পড়া রে? হাই রে হাই, তুমি আগে পড়ো। স্বামী আছে যতকাল, স্বামী আছে যতকাল, আমার তো স্বামীই নাই। হাই রে হাই, স্বামী না থাকে তোমার ও তো। আমি নাই তাই কি নাগর আছে না? স্বামী আছে যতকাল, স্বামী আছে যতকাল, দিতে হবে ততকাল। দিতে হবে ততকাল। আচ্ছা সারাই পড়া দিও, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই দুষ্টরা, তোরা এখানে কি করছিস? এই দুষ্ট, ওঠ। ছাড়াইছেন? ছাড়াইছে? ছাড়, ওই যে বিড়ি খাইলো, আর এই যে আমারে কইলো যে এই দুটো। ওই যে এই দুষ্ট, ওরে দুটো। দি চরেরে দি ছাড়াইলে ছাড়ে রে ওরা দি চাই কইলো। গোম মারেন দুইটা ছাড়। তোদের এত দুষ্টমি কে? এই, ছাড় আমি এই দুষ্টরা, ঠিক মতো বস। আমারে মারেন এখানে বস। কে? এখানে বস। এই পড়া দে। এই জন্টু, তুই পড়া দে তো। পরে দেন না কই ছাড়। হ্যাঁ, ঠিক আছে ছাড়। ওই তাজাল, এই ছেলেটার বেঞ্চি মার কাছে দিয়া কই পাগলার ভোলাটা আজকে ভরবার গেছে গা, ফির আয় কিনা সন্দেহ আছে। ছাড় বললাম কিন্তু তাহলে আমি হ্যাঁ, ঠিক আছে পড়ো। বললাম। এই এই দুষ্ট, তোকে আমি এই পড়া করতে কইছি। এই ওঠ, ওঠ, ভালোভাবে বল। এখানে বস, ছাড় ভালোভাবে বল। আনে তো পড়বা কইলেন, কিন্তু বললাম। আমি কি এই পড়া পড়তে বলছি? আমি তো বইয়ের পড়া কইতে বলছি। স্যার পাইছিলাম না আবার সরকারি গোয়াটা দিলাম মাইরা। স্যার ওই দিন না স্কুলে খালি বুড়া বুড়া বিড়ি খায়। এই দুষ্ট, এই তুই এখানে বস, ভালো করে বল। ওর বগলে যাও কেউ বিছনার মধ্যে। আচ্ছা তাজেল, তুমি পড়া দাও তো। স্যার, ওই মন্টু আমাকে পড়া দিয়েছে। কি পড়া দিছে? স্যার, ওই মানে দুই পাশে বাল, মাঝখানে খাল, স্বামী আছে যতদিন, ঠিক আছে, দিতে মেরে দে। হবে এই এই দুষ্ট, ততদিন। ওখানে বস। এই এই মন্টু, তুই ওকে কি পড়া দিয়েছিস? স্যার স্যার আমি এইটা বুঝলেন না স্যার। না, মুরব্বি মুরব্বি। এই দুষ্ট, এই দুষ্ট, দুষ্টামি করবার থেকে বস না। বস এখানে বস, ভালো করে বস। আহো কি পড়া দিছে বল। স্যার এইটাই বুঝলেন না। না, ওই যে আঙ্গ বৌদিরা আছে না, বৌদি হিন্দু বৌদি, হ্যাঁ, বৌদি ঘর এই জিনিসটা যে দুই সাইডে চুল, মাঝখানে যে সিঁদুর দেয়, হ্যাঁ, ঠিক আছে। স্বামী আছে বুঝছে যতদিন, বুঝছে এই জন্য বিছনায় দিতে বুঝছে। হবে ততদিন। ঠিক আছে। আমি তো স্যার হেডেই কইছি। আচ্ছা, এই মন্টু এখানে বস, এখানে ভালো করে বস। আচ্ছা রহিম, তুমি বলো তো হিন্দুদের মধ্যে সতী নারীকে? কেন স্যার সীতা? আচ্ছা রহিম, বলো তো সীতার অপর নাম কি? সারিয়েস। এই দুষ্ট, এই তোর জিজ্ঞাসা করছি। এই দুষ্ট, এখানে কেন বস। স্যার? সীতার অপর নাম জানো কি? সীতার নাম তো দুইটাই স্যার, একটা সীতা আর অপরটা জানো কি? আর আমি কইছি ইয়েস। এই পাগলা, এখানে বস, ভালোভাবে বস। আচ্ছা রহিম, বলো তো তুমি কোথায় থেকে স্কুলে আসো? স্যার আমি শ্যামপুর মাসিমার বাড়ি হতে স্কুলে আসি। গরিব মানুষ। সেখানে তোমার কে কে আছে? সেখানে আমার মাসিমা আছে, আমার দিদি আছে। আচ্ছা, তুমি কি তোমার দিদিকে দেখতে পাও? না স্যার, আমি আমার দিদিকে কখনো দেখিনি।
আমার সন্দেহ হচ্ছে সে তোমার সত্যিকারের দিদি কিনা, হয়তো অন্য কিছু হবে। আচ্ছা রহিম, তুমি আমার সঙ্গে একটু এদিকে এসো। আচ্ছা রহিম, আমি তোমাকে যে উপদেশ দিলাম সেই উপদেশ মতো কাজ করলে তুমি বুঝতে পারবে সে তোমার কেমন দিদি হয়। এই দুষ্ট, ওইখানে বল, বল ওই বল। আরো দুইটা মারি। আরো শোনো, আমরা ওই সাইদ বাদশার বেতনভোগী মাস্টার, আমিও। তাই সাইদ বাদশার আদেশ আগামীকাল তোমাকে স্কুলে আসতে হলে তোমাকে উড়িয়া পাস ঘোরা এবং জরির জামা নিয়ে স্কুলে আসতে হবে, নতুবা তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। চল দুষ্ট, আজ তোমাদের সকলে ছুটি, যাও। ছাড়বেন গে। এই আদেল, হো আন্দা যাম গে, তাহলে ন যাই গে। এই রহিম, কালকা যদি তুমি ঘোড়ার জরি জামা না নিয়ে আইতে পারো তাহলে আঙ্গ পাড়ার দহিন মুরা কোনার বাড়িতে যে পাড়া ভালে ওই পাড়াই সইরা স্কুলে আইও। হারামজাদা তুই এই স্কুলে আইছে কে আজ তাজেলের নগে চান্স নবারাইছে, নয় ছাত্র কেউ আসাল্লাহ আমি তিয়া খাইয়াছিলাম। এই হারামজাদা ভেজালটা ঘোড়া বয়স্কা দেখে নিয়ে আনে না কইয়া দেখলাম কাল তোরে বুঝামু আয়ো হন। শিরা জাহামান শিরা দুতি রে ও আল্লাহ ইয়া আমার বাজে হইল গো আমার আল্লাহ আল্লাহ গো। কোথায় পাহাবো টাকা পয়সা রে ও আল্লাহ কোথায় পাবো ঘোরা গো আমার আল্লাহ আল্লাহ রে। প্রাণের বন্ধ হইয়া আল্লাহ তোরা দিবে আমার আল্লাহ আল্লাহ গো। তোমার ভালো বাসা গো ও কাজের চাহিদা তোমার সাহাবা গো শোনো কাজল গো। রহিম, এই কথা বলো না। আমি যে তোমাকে মরম প্রাণ দিয়ে ভালোবাসি। রহিম, আমার কথা শোনো তুমি। তুমি আমার কথা শোনো।
আমার দিদি শুনলে কাজল গো ওহ কাজল দিবে গোরা দিদা গো শোনো কাজল গো রোহিত আমি যে তোমাকে ভালোবাসি রোহিত दीदी सुन ले काजल गो ओह काजल दिवे गोरा दीदा गो सुनो काजल गो এই কথা বলো না আমি যে তোমাকে মন প্রাণ থেকে ভালোবাসি রোহিত শোনো আমি যে তোমাকে ভালোবাসি सहिना तो मार भालो बासा गो ओह काजल सहिना तो मार गो सुनो काजल गो আমায় যদি ভালোবাসো গো ও রোহিত গোপন করব গান গো শোনো রোহিত আমায় যদি ভালোবাসো গো ও রোহিত জীব জামা কিনা গো শোনো রোহিত গো না না কাজল আমি তোমায় ভালোবাসতে পারবো না। আমার দিদি শুনলে আমাকে ঘোড়া কিনে দেবে ও মন না জেনে প্রেমে মইজ না মন না জেনে হে প্রেমে মইজ না শোনো
তুমি হচ্ছে বাদশাহজাদি, তোমাকে বিশেষ বলবার কিছু অধিকার আমার নেই। তারপরেও আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো। আচ্ছা বলো তো, একটি মাঝি ঠিক কয়টি নৌকা চালাতে পারে? এ কেমন প্রশ্ন? এটা তো সকলেই জানে যে একটি মাঝি একটি নৌকাই বাইতে পারে। তাই যদি হয় তাহলে তুই কেন আমার মাঝির পিছনে লেগেছিস? তোর যদি এতই মাঝির দরকার হয়, এখানে ছোট বড় আবাল বৃদ্ধ অনেক মাঝি আছে, তোকে আমি দুই চারটা ধরে দেব। চলে না আর একবার আমার মাঝির দিকে তাকালে তোমার চোখ আমি উপড়ে নেব। শয়তানির ধর্ম কত? আমার নামও তাজেল। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। দাদাই গো ও হই আল্লাহ, হাসি লিতে গো আমার আল্লাহ আল্লাহ গো। ও গো খোদা, আমার দাদার মনে কি দুঃখ আমি জানি না, তার মনে দুঃখ তুমি মিটিয়ে দাও। আজি কেনে হাসে দাদাই গো ও আল্লাহ, কাঁদিতে কাঁদিতে গো আমার আল্লাহ গো। ও গো খোদা, আমার দাদাকে তুমি সবসময় ভালো রেখো। কোথায় রইলে হে প্রাণের মাসি গো ও মাসি, দেখো শিয়া গো আমার মাসি মাসি গো মাসি মাসি ওগো মাসি। দিন আমার দাদা হাসতে হাসতে স্কুল থেকে বাড়িতে আসে, না জানি আমার দাদার মনে কত দুঃখ মাসি। আজ আমার দাদা কেন কাঁদতে কাঁদতে আসছে মাসি। মাসি তুমি আমার দাদার সঙ্গে কথা বলো, আমি একটু রন্ধনশালায় গিয়ে বসি। ঠিক আছে। মাসি গো কোথায় মাথা কোথায় পিতা, ও মাসি পেলাম আমি না তাহার সন্তান গো আমার মাসি মাসি গো। কোথায় মাথা কোথায় পিতা গো, ও মাসি পেলাম না তাহার সন্তান গো আমার মাসি মাসি গো। মাসি মাগো আমার মাসি মাসি গো। কেন বাবা, তোমার কি হয়েছে বাবা? মাসিমা গো, আমার বুঝি আর স্কুলে যাওয়া হলো না। মাসিমা গো, আমি আগামীকাল স্কুলে গিয়েছিলাম, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে
আগামীকালও যদি স্কুলে যেতে হয় তাহলে আমাকে উড়িয়া বাসে ঘোড়া আর জরির জামা নিয়ে স্কুলে যেতে হবে, নতুবা আমাকে স্কুলে ঢুকতে বাবা দেওয়া হবে না। রহিম, তুমি কোনো চিন্তা করো না বাবা। তোমার দিদি শুনলে তোমাকে সব কিছু নিয়ে দিবে বাবা রহিম। সত্যি তো আমাকে কিনে দেবে মাসিমা? হে বাবা রহিম, সত্যি। চলো বাবা রহিম, তোমাকে তোমার মাসি নিয়ে তাই যাবে। চলুন মাসি। তাই চলো। কোথায় রইলে হে প্রাণের আব্বা গো, ওহে আব্বা দেখো আসিয়া গো আমার শুধু ভাই, আব্বা গো। শুধু ভাই না জানি আমার বাবা কোথায় আছে। বিপদে পহরিয়া ডাকি গো, ওহে আব্বা দেখা আসিয়া গো আমার আব্বা, আব্বা গো, আব্বা। তোহার কি হয়েছে রে মাইজি? তোহার কি হয়েছে? আব্বা বল গো। মাইজি, তোহার কি হয়েছে? আব্বা গো, আমার যে কিছুই হয়নি আব্বা। বল মাইজি, তুই কাঁদছিস কেন রে মাইজি? তুই কাঁদছিস কেন? আব্বা গো, স্কুলের মাস্টার আমার দাদাকে বলেছে সে যদি জরির জামা আর উড়িয়া বাজি ঘোড়া নিয়ে স্কুলে না যায় তাহলে যে আগামী কল্লা হতে তাকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না আব্বা। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। উড়িয়াবাস, উড়িয়াবাস তো আমার কাছে আছে রে মাইজি। তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছেই আছে। কিভাবে? তবে বাদ শুনিয়ালে রে মাইজি, বাদ শুনিয়ালে। একদিন একাব্বর বাদশাহ এ মাইজি, একাব্বর বাদশার বাদ শোনা মাত্রই তুই কেঁদে উঠলি কেন রে মাইজি? তুই কেঁদে উঠলি কেন? বল মাইজি, তোহার কি হয়েছে? আব্বা গো, ওই একাব্বরে বাদশা যে আমার শ্বশুর। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। তুই তাহলে তুই রেলা রাত নিয়ে আসিস। শোন মাইজি, ওই জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া আমি তো আগে দান করবো রে মাইজি, দান সত্যি করবো। বলছো? চল মাইজি, আমার আড্ডা মে তাই চল। চলো। দাদা, বলো দিদি। আমি যে তোমাকে আজ আমার মনের মতো করে সাজিয়ে দেব দাদা। ঠিক আছে দিদি, তুমি আমাকে তাই দাও। নাটকটা একটু করে গেছে, তোর একটু ধৈর্য দিতেছি, একটু ধৈর্য। দেখো তো দাদা, তোমাকে কেমন লাগছে? হ্যাঁ দিদি, আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ। কোয়রে সে বন্ধুর কাছে ও ভুলাইনি নদী করে কোন দোষে
দাদা বলো দিদি। তোমাকে যে আজ খুব সুন্দর লাগছে দাদা। তাই দিদি? সত্যি বলছি দাদা, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তুমি স্কুলে যাচ্ছ? হ্যাঁ দিদি, ঠিক আছে, আমি দাও। স্কুলে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, সত্যি? আমি ফিরে আসবো। ঠিক আছে। ঠিক আছে যাও। দিদি। দাদা দিদি, চলে যাচ্ছ দাদা? হ্যাঁ দিদি, আমি স্কুলে চলে যাচ্ছি। দিদি, দাদা আমি স্কুলে তো যাব, আমাকে 10টি টাকা দেবে দিদি? 10টি টাকা লাগবে দাদা? এ ওগো কি দিদি, খোদা, আমি তোমার কাছে টাকা চাইলাম আর তুমি ওদিকে ঘুরে কাঁদতে শুরু করে দিলে। ঠিক আছে, ওগো খোদা, তুমি আমাকে কি পরীক্ষায় ফেললে খোদা? দাদা তুমি বলো আমার দিদি। কাছে 10 টাকা চেয়েছো। হ্যাঁ দিদি, 10 টাকা দিয়ে তুমি কি করবে? 10 টাকা দিয়ে আমি মজা কিনে খাবো দিদি। তাই বুঝি? ঠিক আছে, এই নাও দাদা দেও দিদি। 10 টাকা। আমি এবার স্কুলে যাই। ঠিক হ্যাঁ আছে। আচ্ছা, ওগো খোদা, নায়ক সাহেবের 100 টাকা পুরস্কার করা হলো। আমার দাদার প্রতি তুমি সহায় থেকো যে খোদা। ভাই আমাকে টাকা দিছে আমার তাকে দাদার প্রতি ধন্যবাদ তুমি জানাই না শুধু। সহায় থেকো। বলার মতো ভাষা আমার নেই। উড়িয়া পাস ঘোড়া কে দিয়েছে? স্যার, জরির জামা দিয়েছে আমার দিদি, আর এই উড়িয়েবাজ ঘোড়া দিয়েছে আমার ভেদ। আচ্ছা শোনো রহিম, কাল তোমার যে উপদেশ দিয়েছিলাম তার কি কোনো পরিচয় পেয়েছো? না স্যার, আমি তার কোনো পরিচয় পাইনি। শোনো রহিম, ওই বাদশার আদেশ, আগামীকালও তোমাকে স্কুলে আসতে হলে হাতির আম্বারা দিয়ে স্কুলে আসতে হবে, নতুবা তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আজ স্কুল ছুটি। ঠিক আছে। বাদাম খেয়ে গেল, বাদাম খেয়ে কোথায় পাবো টাকা পয়সা রে, ও আল্লাহ কোথায় পাবো হাতে গো আমার আল্লাহ আল্লাহ গো। বা প্রাণের বাঙ্গ হইয়া গো, ও আল্লাহ দিবা
আমার দিহি শুনলে কাজল গো ও কাজল দিলে দিব হাতে গো শুনো কাজল গো তোমায় যদি ভালো বাসি গো ও কাজল লোকে মন্দ বলবে গো শুনো কাজল গো না বন্ধু, কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না। আমি যে তোমাকে ভালোবাসি বন্ধু। না কাজল আমি তোমাকে এ হতে পারে না লোকের মন্দ হোক পুষ্প চন্দন ও রহিম বলি যে মারে গো শুনো রহিম গো লোকের মন্দ হোক পুষ্প চন্দন ও রহিম বলি যে মারে গো রহিম তোমার চিহিতা শুনলে কাজল গো ও কাজল কেটে দিবে মহাধা গো শুনো কাজল গো আমার পিতা শুনলে বলে ও রহিম নিবে রাখবা দিতে গো শোনো রহিম গো আচ্ছা কাজল তুমি আমাকে সত্যি হাতে কিনে দেবে তো হ্যাঁ আমি তোমাকে হাতে কিনে দেব আমাকে ফাঁকি দিবে না তো না না আমি তোমাকে ফাঁকি দেব না ওই আমি তোমায় ফাঁকি দিব না আমি তোমায় ফাঁকি দিব না প্রাণবর ঘুরে আমি তোমায় ফাঁকি
মাঝি কোথায় হাই চলেছ ভাইয়া রে অপর বেলা মাঝি কোথায় হাই চলেছ ভাইয়া
তোমাকে না আমি বারণ করেছিলাম তুমি আমার দাদার কাছে এখনো আসবে না। তোমার সাহস হয় কি করে তুমি আবার আমার দাদার কাছে আসো? ভবিষ্যতে তুমি আমার দাদার আশেপাশে আসবে না। চলে এসো দাদা। আমি আসাই ডাক্তার কন্যা কাজল ওই রহিমকে যে কি করে আমার আয়েতে নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমি তোমার কথা কোনো কথাই শুনবো না। দাদা আগামীকাল তুমি আমাকে যে অপমান করেছো আর আমি তোমার সাথে কোনো কথা বলবো না। দাদা তুমি আমার প্রতি অভিমান করো না দাদা। সরে যাও তুমি এখান থেকে। ওরে রাগ কইরো না ঝগড়া বন্ধু রে ওহ ছোকরা রাগ কইরো না তুমি রে আমার ছোকরা বন্ধু রে। দাদা কি অপরাধ করছে দাসী গো ও ছোকরা বলো না আমারে গো আমার ছোকরা বন্ধু রে। দাদা হাতে ধরি পায়ে পড়ি গো ও ছোকরা ক্ষমা করো মোরে গো আমার ছোকরা বন্ধু রে। না, তোমার কোনো ক্ষমা নেই। ও বন্ধু তুমি আগামীকালকে আমাকে যে অপমান করেছিলে আমি লোক সমাজে এখন মুখ দেখাতে পারছি না। তুমি আমার সম্মুখে দূর হয়ে যাও। দাদা ভালোভাবে তুমি যাবে না, তুমি এখনো যাও। চলো। দাদা তুমি যেহেতু আমাকে চাইছো না এই দাসী আর তোমার সম্মুখে থাকবে না দাদা। ও দাসী দিদি গো। দিদা হবে আজি গো ও ছোকরা জনমের লাগিয়া রে আমার ছোকরা বন্ধু রে। দাদা তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। বারো দিনের শিশু লইয়া
বললে দিদি? কাকে তুমি বাঘের মুখে ঠেলে দিলে? দিদি গো, সত্যি করে বলো, তোমার আমার পরিচয় কি? দাদা গো, তা তো আমি জানি না দাদা, তবে তবে আমি মাসিমার মুখে শুনেছি শোনো না দাদা, তোমার আর আমার পরিচয় আমি সঠিক জানি না, তবে একদিন আমি স্বপ্নে দেখেছি। জানো কি স্বপ্নে দেখেছি? বলো দিদি, কি স্বপ্ন দেখেছো? ওই নৈরাশপুরের একাব্বরে বাদশার 12 দিনের শিশুর শোনে তারই উজিরের কন্যা 12 বছরের রূপবানের বিবাহ হয়। দিদি, তারপর কি হয়েছিল জানো দাদা? বলো দাদা, বলো দিদি। তারপর সেই 12 বছরের রূপবান সেই 12 দিনের শিশু স্বামীকে নিয়ে ওই বনবাসে চলে যায় দাদা। আমার মনে হয় কি জানো দাদা, আমার মনে হয় সেই ছেলেটি তুমি দাদা। আমি এমনই হতভাগ্য সন্তান, আমার কোনো বাপ মা নেই, ওই মাসিমা আমাকে করে দাদা। দিদি গো, দাদা তুই কি বললে দিদি? আমি না জেনে শুনে তোমার কাছে শত শত অপরাধ দাদা। করেছি। দাদা গো, বলো দিদি। আচ্ছা দিদি গো, সত্যি করে বলো তো, তোমার কি বিবাহ হয়েছে? ও খোদা, তুমি আমাকে কি কঠিন প্রশ্নের মুখোমুখি করলে খোদা। এখন আমি ওই অবুঝ বালককে কি বলবো? এ কি দিদি, তুমি কথায় কথায় অমর করে কাঁদছো কেন? বলো না দিদি, বলো, তোমার কি সত্যি বিবাহ হয়েছে? হ্যাঁ দাদা, আমার বিবাহ হয়েছে। তাহলে আমার দুলাভাই কোথায়? আর তার নামই বাকি? রামের বামে নহে সে, সীতামহির মধ্যে হিমের শেষ। বাহ, তাহলে তো আমার নামই হলো। হ্যাঁ দাদা। আচ্ছা দিদি গো, তাহলে তার রূপ কেমন? তার রূপ যে ঠিক তোমারই মতো দাদা। বাহ, চমৎকার কথা। আমারই নাম, আমারই মিতা, আমারই রূপ। আচ্ছা দিদি, আমার দুলাভাই থাকতে তোমার এত দুঃখ কেন? দাদা দিদি, দিদি গো, আমি যে এই কিছুতেই সহ্য করতে পারছি না। দিদি গো, আমি দেখবো দুলাভাই কোথায় আছে, আমি তার কান ধরে টেনে আনবো। না না, যেও না দাদা। দেখি দিদি, তুমি আমাকে বাধা দিও না দিদি। আচ্ছা দাদা, তোমাকে একটি কথা বলবো। বলো দিদি। আজ এই নিশীতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে ঠিক তাই দেব। বলো দাদা, বলো তুমি আমার কাছে কি চাও? আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ দাদা, আমি তোমাকে তাই দেব। এখন আমি কি চাই? আর ঠিক করেছি, দুলাভাইকে যখন আনতে যাব তাহলে আমার টাকার দরকার হবে। আচ্ছা দিদি গো, বলো দাদা কি চাও, বলো। আমাকে কিছু টাকা দাও। ও আমি খোদা, দুলাভাইকে আনবো। এখন যে বাগানে ফুল ফোটেনি,
ফুলই যদি ফুটতো তাহলে ভ্রমর এসে মধু পান্না করে চলে যেত না দাদা। কি দিদি, আমি টাকা চাইলাম আর তুমি কাঁদতে আরম্ভ করে দিলে। আমি তোমার কাছে টাকাও চাই না, আমি দুলাভাইকেও আনতে যাবো। দাদা শোনো। বলো দিদি। দিদি গো, তুমি আমাকে আমার মাসিমের নিকট পৌঁছে দিয়ে আসো। আমি আর এই অন্ধকার কারাগারে থাকতে পারবো না। দাদা তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ দিদি, আমি আমার মাসিমার নিকট চলে যাব। প্রাণ বন্ধু রে দুঃখিনী রে আর কাদায় না, দুঃখিনী রে আর কাদায় না, দুঃখিনী রে আর কাদায় না। ঘোড়ার সঙ্গে রেস খেলায় জয়ী হয়েছে। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে বহুত পুরস্কার দেবে। এখন কোথায় সাইদ বাচ্চা? শোনো রহিম, আমি গত করল তোমার গুড়ার সাথে রেস খেলায় পরাজিত হয়েছি। প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাকে আমি বহুত পুরস্কার দেব। তাই এখন ভাবছি তোমাকে কি পুরস্কার দেব। এমন পুরস্কার তোমাকে দেব যাতে তুমি চির সুখী হও। বন্দি করে বালককে। এই হলো তোমার প্রথম পুরস্কার। জাহাপনা, আপনি আমাকে অন্যায় বিচারে বন্দী করলেন। আমি তো কোনো অপরাধ করিনি। অন্যায় বিচারের একমাত্র মালিক আমি, তুমি নয়। জাহাপনা, আমি যদি আগে জানতাম অন্যায় বিচার আমাকে বন্দী করবেন তাহলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতাম। অস্ত্র ধরবে? এই তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি, কিন্তু তুমি অস্ত্র কোথায় পাবে? তাই তো ভাবছি এখন আমি অস্ত্র কোথায় পাবো।
তোমাকে অস্ত্র দিলাম। আমার মেয়ে হয়ে আমার কথাই প্রতিবাদ। ধরো বড় অস্ত্র। রহিম পরাজিত হবে। এই কে আছিস? আদেশ করুন হুজুর। বন্দি করাই উদ্যক্ত বালককে। তাই করছি হুজুর। আর তাকে বন্দি করে নিয়ে যাও ওই কারাকক্ষে। হুজুর। আর শুনো, শুধু বন্দি নয়, আর তার মুখে পাথর চাপা দিয়ে রাখবে। হুজুর। রহিম, এবার হারে হারে টের পাবে। এই জীবন যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না, এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। হরে দারুণ বিধি রে, ও বিধি কলমে নাই কালি গো আমার আল্লাহ আল্লাহ গো। নাই গো মাথা নাই গো পিতা ও আল্লাহ, নাই কাজুরা ভাই গো আমার আল্লাহ আল্লাহ রে। কোহলি আমার দিদি কোথায় রইলে প্রাণে দিদি গো, ও দিদি দেখো না শিয়া গো আমার দিদি দিদি গো। তোমার দাদা আছে বন্ধু গো, ও দিদি সায়েদ বাচ্চা হাতে গো আমার দিদি দিদি গো। মারিস না রে, মিনতি করি
ও দারোয়ান ভাই, তোমার কাছে আমি একটি অনুরোধ করে যাচ্ছি ভাই, তুমি আমার দিদির কাছে গিয়ে বলবে তোমার দাদাকে সাইদ বাদশা বন্দি করে রেখেছে। তুমি বলবে তো ভাই, দোহাই খোদার, বলবে তো ভাই? হ্যাঁ বলবো। তুমি আমার এখন সঙ্গে চলে এসো। ওগো খোদা, আমার স্বামী গিয়েছিল সাইয়েদ বাদশার ঘোড়ার সঙ্গে রেস খেলতে, কিন্তু সে তো এখনো ফিরে এলো না। আমি যে তার কোনো সন্ধান পাচ্ছি না খোদা। শোনো রূপবান, তোমার দাদাকে সাইদ বাদশা বন্দি করেছে। কি? সাইয়েদ বাদশা আমার বন্ধুকে বন্দি করেছে? ওগো খোদা, তুমি আমার স্বামীর সহায় হও খোদা। দুঃখ যে মনের মাঝে হানিলেন খোদা, তারে ভালো রাখিবে খোদা। দুঃখ যে মনের মাঝে হানিলেন খোদা,
আমার দাদাকে তুমি সুন্দরী কে কে আপনি? ও জাহাপনা, শুনো সুন্দরী, জাহাপনা, আমি তোমাকে নিয়ে যাবো আমার এই প্রাসাদে। না, আমি আমার এই কুড়ে ঘরে ছেড়ে কোথাও যাব না। আপনার প্রাসাদে আমি যাব না। যাবে না? না গেলে চোর করে ধরে নিয়ে আমি যাবো। যাব না। বাঁচাও! বাঁচাও! আমি আছি। তাদের হ্যাঁ, তুমি এখানে কেন এসেছো? আমি আমি আমার দিদিকে বাঁচাতে এসেছি। তুমি এখান থেকে চলে যাও। না, আমি আমার দিদিকে না নিয়ে এখান থেকে যাব না। যাবে না? না, প্রয়োজন হলে আমি মৃত্যু বলি করব, তারপর আমি এখান থেকে যাব না। তাহলে দরস্ত হ্যাঁ, তাই করো। দাঁড়াও, দাঁড়াও বোন। সামান্য এই দাসীর জন্য তুমি তোমার পিতার বিরুদ্ধে অস্ত্র ধরছ? মহারাজ, আমি আপনাকে একটি কথা বলবো। হ্যাঁ বলো। আচ্ছা, আপনার হাতে ওটা কি? আমার হাতে তো অস্ত্র। তলোয়ার? আমি তো কখনো তলোয়ার দেখিনি। একটু দিবেন, আমি তলোয়ারখানা একটু দেখবো। দেখোনি? ওরে দস্যু, ওরে দুরাচার, আমার হাতে অস্ত্র থাকতে আমার আর কিসের ভয়? বাবজান! বাবজান, এই দস্যু এসেছে আমাকে হরণ করে নিয়ে যেতে। হারে রাজা, আমি তোহাকে খতম করে দেবো। এসো জঙ্গলি। পানি? পানি। ঠিক আছে, আমি পানি নিয়ে আসছি। পালিয়ে যাচ্ছি, আমি পালিয়ে যাচ্ছি।